ভালো সেলসম্যানের আসলে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয়, সুসম্পর্ক, ক্লোজিং করা মানে হচ্ছে যে আপনি একটা কমিটমেন্টে যেতে হবে। আমি না ফুল ডিফেন্ডিং মুডে গিয়ে ওনাকে বলি যে ভাই আমার প্রোডাক্ট এরকম না, আমি এত বেশি। যদি কোনো মানুষ এই 7টা বিষয়কে নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করে এবং সে এটা নিয়ে আগাতে চায়, তখন সে সেলসটাকে খুব ভালো করতে পারে। ওকে, তার মধ্যে নাম্বার 1 ছিল প্রসপেক্টিং। লাইক আমি প্রোডাক্টটা যার কাছে বিক্রি করতে চাই, আসলে প্রসপেক্ট, যে কাস্টমার সেগমেন্টেশন কথাটা বারবার আসে, টার্গেটিং কথাটা চলে আসে, রাইট? প্রসপেক্টের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। দেন বিল্ডিং র্যাপোর্ট। ভালো সেলসম্যানের আসলে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয়, সুসম্পর্ক। আমরা তো নর্মাল জানি সম্পর্ক, বাট র্যাপোর মানে তো সুসম্পর্ক, সম্পর্কের বেশি কিছু। সো সেইটা কিভাবে তৈরি করতে হয়, এই ধরনের কিছু টিপস ট্রিক্স শিখতে হবে। নাম্বার 3 হচ্ছে যে তার প্রেজেন্টেশন। লাইক সে যখন প্রেজেন্টেশন দিবে, সো প্রেজেন্টেশনের তো অনেকগুলো ফ্যাক্টর আছে। লাইক আমি আপনার সামনে যেই ভ্যালুটা তুলে ধরবো বা প্রপোজিশনটা তুলে ধরবো, আমি নাফিসের সামনে হয়তো সেটা তুলে ধরবো না। এটাই স্বাভাবিক, এক একজন মানুষ এক এক রকম হবে, তার সামনে তুলে ধরার যে ব্যাপারটা থাকে। দেন চলে আসে যে অনেক ধরনের অবজেকশন আসে। সো এই অবজেকশনগুলো কিভাবে আনসার করতে হয়, এটা জানার খুব জরুরি। লাইক আমরা মোস্ট অফ দ্য পিপল যেটা করি যে কোনো একটা প্রোডাক্টের কেউ কমপ্লেইন দিয়েছে অথবা কোনো একটা বিষয় তুলে ধরেছে প্রবলেম, আমি না ফুল ডিফেন্ডিং মুডে গিয়ে ওনাকে বলি যে ভাই আমার প্রোডাক্ট এরকম না, আমি এত বেশি ভালো। গবেষণা দেখা যায় মানুষ যদি শুধুমাত্র অ্যাগ্রি করে যে আমি আসলে ভাই যেটা আপনি বলছেন আসলে সঠিক, এইটুকু কথা বললে সামনের মানুষটার নাকি ব্রেন 60% মতো ওপেন হয় এই মানুষের কথা শোনার জন্য। শুধুমাত্র ওইটুকু অ্যাকসেপ্ট করলে, অ্যাকসেপ্ট না করলে আলটিমেটলি যেটা হয় যে ওর মানে বোতলের মধ্যে পানি থাকলে যেমন আটকায় থাকে, ওর বোতলে আটকায় থাকে, আলটিমেটলি সে কোনো কথা নেয় না। সো এই যে অবজেকশন হ্যান্ডলিং করার জন্য এই বিষয়টা জানা খুব জরুরি। দেন ক্লোজিং করা মানে হচ্ছে যে আপনি একটা কমিটমেন্টে যেতে হবে। আপনি হয় এখন নেবেন, নাহলে পরে নেবেন, নাহলে আমি ফার্দার একটা ফলো আপে যাবো, এরকম কোনো একটা ব্যাপার। গবেষণায় যেটা পাওয়া যায় যে 80% বিক্রি ক্লোজ হয় কমপক্ষে 5টা মিটিং বা ফলো আপের পরে। 80% সেলস ক্লোজ হয় কমপক্ষে 5টা পর্যন্ত তাকে ফলো আপ বা মিটিং দিতে হয়। মানে এটা ওয়ান টাইম কোনো গেম না, না। আমি করলাম, আমি রেজাল্ট পেলাম না, আমাকে লেগে আছি। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনারা তো স্টুডেন্ট লাইফে অনেক ডিফারেন্ট কাইন্ডস অফ আইডিয়া জেনারেট করে স্পন্সরশিপের জন্য চেষ্টা করেছেন। ধুম করে কিন্তু হয়ে যায় না, কেউ টাচ করে রাজি হয়ে যায় না। আপনি তাকে হয়তো ফলো আপ করতে হয়েছে 1বার 2বার 3বার 4বার, দেন এরকম ভাবে রাজি হয়। কোন কোন ক্ষেত্রে দেখা যায় 13 বার পর্যন্ত করতে হয়, রাইট? সো এটা খুবই জরুরি। এবং ফাইনালি যেটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে আপনি যার কাছে বিক্রি করলেন তার কাছে আবার পুনরায় বিক্রি করার জন্য আপনার সেই কিছু টেকনিক অবলম্বন করা, অ্যাট দ্য সেম টাইম তার কাছে কিছু রেফারাল বিষয় নেওয়া। যে ভাই নাফিস ভাই তো আমার সাথে কাজ করেছেন, নাফিস ভাই এখন আপনার তো পরিচিত অনেক সার্কেল আছে, একটা রেফারেন্সকে একটু দিবেন, সেখানে আপনার রেফারেন্সে যাব, আপনি তো অ্যাটলিস্ট আমাদের সার্ভিস প্রোডাক্ট পেয়ে খুবই হ্যাপি। এই রেফারাল বিষয়টা অনেকে আনেন না। সো যারা ইন্ট্রোভার্ট প্রকৃতি, তারা যদি এই কিছু জায়গায় স্পেসিফিক কিছু জায়গায় ফোকাস করে ওই টেকনিক্স বা টুলসগুলো জেনে নেন, তখন তার জন্য অনেক সহজ। ভাইয়া ফ্যান্টাস্টিক সাজেশনস। সেলসের সাথে হ্যাঁ Right. একটা জিনিস খুব জড়িত, বলতে পারবি একটা জিনিস যে প্রত্যেকটা সেলসম্যান এটা ফেস করছে, বলতো কি? ডিসঅ্যাপয়েন্টমেন্ট, রিজেকশন। ওই তো রিজেকশন, সরি, হ্যাঁ। না মানে এই যে না কথাটা, রাইট? এই জায়গাটা কিন্তু খুব একটা মোটা চামড়া লাগে না ভাইয়া, যে কষ্ট লাগে শুনতে। যে আমরা স্পন্সরশিপ যখন খুঁজতেছি, এবং আমি স্পন্সরশিপ একটা এক্সাম্পল দিচ্ছি, যে এরকম না 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 নট অনলি দ্যাট, না, সবচেয়ে বড় তারপর নাটা কোনটা? সবচেয়ে বড় না হচ্ছে ভাই, আমরা যখন ক্লায়েন্ট যখন পাই ভাইয়া, মনে করেন বলা হচ্ছে যে এইটার প্রাইস হচ্ছে ভাই, এই কনসালটেশনটার প্রাইস হচ্ছে 2 লাখ টাকা। না সাজ্জাদ ভাই, এত বেশি না, এই না তো আসতেই থাকে। রাইট।